থাকবে এরাও উঠে যাবে, জমিনের বুকে যত গাছপালা থাকবে এরাও উঠে যাবে। আল্লাহ তাআলা বলে ওই দিন আমি সমস্ত গাছপালার জবানকে খুলে দেব, প্রত্যেকটা বস্তু আমি আল্লাহ তাআলার সাথে কথা বলবে আর বলবো যে হে গাছপালা, দুনিয়ার মধ্যে আমার কোন বান্দা কোথায় বসে কি অন্যায় করেছে, কোথায় বসে কি অপরাধ করেছে, সব কিছু হিসাব তুমি আমাকে দাও। বান্দা যে থাকবে, বান্দার আমলনামা হাতে যখন আমলনামা আসবে, পাবলিক তো কিয়ামতের দিনে আল্লাহ তাআলার সামনে মিথ্যে কথা বলবে। যখন হাতে আমলনামা আসবে আল্লাহকে বলবে, আল্লাহ এই আমলনামাতে আমি এত খারাপ কিছু করছিলাম না দুনিয়ার মধ্যে, এটা তো দুনিয়া না যে মোটামুটি 9-6 করে পার পেয়ে যাব। কিয়ামতের দিন হাতে আমলনামা আসবে, দেখবে যে আমলনামা 12টা বেজে গেছে, জাহান্নাম তো ওয়াজিব হয়ে গেছে। আল্লাহর সামনে বলবে, আল্লাহ এমন কাজ তো দুনিয়ার মধ্যে আমরা করছিলাম না, এত গুনাহ কোথা থেকে আসছে? আল্লাহ তখন সূরা ইয়াসিনের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তখন বান্দাকে বলবে, হে বান্দা, তুমি দুনিয়াতে কিছু করছো না না করছো এটা তোমার থেকে আজকে আমার শুনতে হবে না, তোমার মুখকে আমি বন্ধ করে দিব। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলে ওই হুজুর যখন পেশ করবে যে আল্লাহ আমি তো অন্যায় করিনি, অপরাধ করিনি, এটা হয়তো ফেরেশতারা ভুল লিখেছে। আল্লাহ বলে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ফাহমুন শব্দের অর্থ হলো মুখ, আফওয়াহিহিম তাদের মুখকে আল্লাহ তাআলা মোহর মেরে দিবে, বন্ধ করে দিবে। এরপরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জবানকে খুলে দিবে, হাতের জবান খুলবে, পায়ের জবান খুলবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জবান আল্লাহ খুলবে। অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহকে বলবে, হে আল্লাহ এই ব্যক্তি ওই জায়গায় বসে অপরাধ করেছে, ওখানে বসে অন্যায় করেছে, ওখানে বসে মানুষের ক্ষতি করেছে, ওখানে বসে মানুষকে কষ্ট দিয়েছে। আল্লাহ বলবে এবার তোমার কোনো কথা শোনা হবে না, তোমার হিসাব নিকাশ আমি শুরু করছি। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। হিসাব নিকাশ সবার দিতে হবে, তো দুনিয়া থেকে এটা আমাদেরকে নিয়ে ওখানে যেতে হবে। যদি পারি তাহলে আল্লাহ তুহফাতুল মুমিনিল মাউত, ঈমানদারের জন্য যে মৃত্যু উপহার স্বরূপ হবে, তাহলে আপনার আমার মৃত্যু উপহার স্বরূপ হবে। কেননা